ক্লাব ফুটবল ও জাতীয় দলের কোনো খেলা না থাকায় আপাতত বিশ্রামে সময় কাটাচ্ছেন লাল সবুজের ফুটবলাররা। এর মাঝে বাংলাদেশ ফুটবল লিগের বেশ কয়েকটি ক্লাবের ফুটবলাররা নিজেদের ভবিষ্যৎ নিয়েও সন্দিহান। অনেকে আবার সেরেছেন দলবদল। তবে রাকিব, মোরসালিন, রহমত, ফাহিম, আলামিনরা ঠিকই মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। না, কোনো প্রফেশনাল লিগ নয়, বিভিন্ন শৌখিন টুর্নামেন্ট কিংবা পাড়া মহল্লার ম্যাচ খেলে বেড়াচ্ছেন তারা। তাদের খেলার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বইছে সমালোচনার ঝড়। অথচ বাফুফের ন্যাশনাল টিমস কমিটির কারোই চোখে পড়েনি বিষয়টি। ক্লাবের বাইরে, ন্যাশনাল টিমের বাইরে ওই প্লেয়াররা কোথাও খেলতে পারবে না। বাট এরকম কোনো অভিযোগ, এরকম কোনো এভিডেন্স আমরা চাইও নাই। সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে এখনও দেয়ও নাই। তো আমি এই জায়গায় কোনো মন্তব্য করতে চাচ্ছি না অগ্রিমভাবে। জাতীয় দলের ফুটবলারদের খ্যাপের মাঠে খেলাটা কতটা যৌক্তিক, আর যেসব মাঠে হয় এসব খেলা তার বেশিরভাগই অনুপযোগী, যেখানে থাকে ইনজুরিতে পড়ার শঙ্কা। তাই তো এই বিষয়ে কঠোর হচ্ছে ফেডারেশন। বাফুফের নজরে এলে কিংবা কোনো অভিযোগ পেলে খ্যাপ খেলা ফুটবলারদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। যদি এরকম কোনো কিছু আমাদের নজরে আসে, অফকোর্স আমরা স্ট্রিক্টেস্ট অ্যাকশন নিতে বাধ্য হব। আর যতক্ষণ না আসে আমরা বলতে পারেন যে খুঁজবো না। এদিকে কক্সবাজারের রামু উপজেলায় টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য সরকার থেকে 25 একরের পরিবর্তে 15 একর ভূমি পাচ্ছে বাফুফে। যদিও এর জন্য খরচ করতে হবে 1 লাখ টাকা। জমি হাতে পেলেই ফিফার সঙ্গে পরবর্তী পর্যায়ের বাজেট নিয়ে আলোচনা করবে ফেডারেশন। 1 লাখ 1 টাকা দিতে হবে এই জমিটাকে মিউটেশন করে আনার জন্য। বা তারপরে তো অফকোর্স এই 15 একর জমি ডেভেলপমেন্টের ব্যাপার আছে, জমি ইউজেরও কিছু লিমিটেশন থাকবে, সেটা আমরা মেনে নিব। এবং আগে যে ফিফার একটা ডিজাইন করা ছিল, সেই ডিজাইনটাকে আগে ছিল 25 একরে, এখন 15 একরে কীভাবে আমরা রিড্র করতে পারি সেই জিনিসটা আমরা এই জমিটা পাওয়ার পরে আমরা দেখব। ঘরোয়া লিগের ক্লাবগুলো ফিফা নিষেধাজ্ঞা ওঠাতে ব্যর্থ হলেও নির্ধারিত সময়ে বাংলাদেশ ফুটবল লিগ শুরু করার কথা জানান বাফুফের সভাপতি। এছাড়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার বিষয়ে আগাম কোনো সিদ্ধান্ত বাফুফে নিবে না বলেও জানান তাবিত আউয়াল। আমি ইসির সাথে কথা না বলে কিছু বলতে চাচ্ছি না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বলেন।